শুনে রাখো মূসা, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে অবশ্যই জেলের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করব। দেখব তোমার সেই রব তোমাকে কিভাবে বাঁচায়। একটি ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী এমন এক রাজা শাসন করেছিল যে শুধু মুকুটের নয় বরং খোদা হওয়ার দাবিও করত। সে বলতো, হে আমার জাতি, তোমরা কার ইবাদত করবে? আমিই তো তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এই মিশরের ওপর আমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। যার জন্য মানুষ মাটিতে নয় বরং সেজদার ভেতর দিয়ে চলত। তারপর এক রাত এলো, যে রাতে একটি স্বপ্ন সেই রাজার ঘুম কেড়ে নিল। আর যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ালো, তখন সে পানির এক ফোঁটার সাথেও লড়তে পারল না। আল্লাহ তার দেহকেও মাটিতে মিশে যেতে দিলেন না। কিয়ামত পর্যন্ত তাকে পুরো পৃথিবীর নিদর্শন বানিয়ে রাখলেন। মিশর সে যুগের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। নীল নদীর তীরে গড়ে ওঠা শহর, যেখানে ফসল সোনার মতো ফলত, বাজার ছিল পরিপূর্ণ, প্রাসাদ ছিল, কিন্তু সেগুলো পাথরের নয়, ছিল অহংকারের তৈরি। আর এই সব কিছুর মাঝখানে ছিল এক ব্যক্তি, ফিরাউন। তার আদেশ শুধু আইন ছিল না, ছিল আকিদা। মানুষ শুধু তার কথা মানত না, তার কথার ওপর ঈমান আনত। সে বলতো, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, আমার হাতেই তোমাদের জীবন, আমার ইচ্ছাই তোমাদের ভাগ্য। আর মিশর নীরব থাকত। এই মিশরেই ছিল আরেকটি জাতি যারা আলো দেখত না, বনি ইসরায়েল। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। জোর করে তাদের দাস বানানো হয়েছিল। জোরে টানো। ক্লান্ত শরীরে লুটিয়ে পড়ত। তাদের নারীদের শুধু জীবিত রাখা হতো যাতে দাসত্বের শৃঙ্খল চলতে থাকে। ফিরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল। সূর্য যেমন একা আকাশ শাসন করে, আমি ফেরাউনও তেমনি এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি শাসন করি। কারণ যে জাতি দুর্বল থাকে সে কখনো ক্ষমতার সিংহাসন নাড়িয়ে দিতে পারে না। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফিরাউন স্বপ্ন দেখল। সে দেখল বায়তুল মুকদ্দাসের দিক থেকে এক আগুন বের হয়ে মিশরের ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো নিরাপদ। ফিরাউন ভীত হয়ে ঘুম থেকে উঠে বসল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল অনুভব করল। সেই রাতেই জ্যোতিষী ও গায়েব জানার দাবিদারদের দরবারে ডাকা হলো। স্বপ্ন শোনানো হলো। হে মহামান্য সম্রাট, আমাদের গণনা বলছে এই রাজ্যে শীঘ্রই এমন এক ছেলের জন্ম হবে যে আপনার রাজত্বের জন্য মহা বিপদ হয়ে দাঁড়াবে। এখান থেকেই ফিরাউনের অহংকার ভয়েতে রূপ নিতে শুরু করলো। যখন ভয় হৃদয়ে ঢুকে পড়ে তখন বুদ্ধি চলে যায়। ফিরাউন ভাবল, সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিই। আর তখন সেই